দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রাজাবাসর স্কুল অ্যান্ড কলেজ অন্যতম। ২০০৪ সালের ২৪শে জুলাই যোগদানের পর ওই প্রতিষ্ঠানে এমপিওভুক্ত বিএসসি গণিত শিক্ষক হিসেবে কর্মরত নাসরিন নাহারের নাম থাকলেও তা শুধু খাতা কলমে সীমাবদ্ধ। এমপিওভুক্ত শিক্ষক হলেও কর্তৃপক্ষকে ম্যানেজ করেই বছরের পর বছর কর্মস্থলে না থেকেও বেতন ভাতা সহ সরকারি সকল সুযোগ সুবিধা নিয়মিত নেয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নাসরিন নাহার বছরের পর বছর কর্মস্থলে অনুপস্থিত থেকে একদিকে বাড়িতে বসে নিচ্ছেন সুযোগ সুবিধা, অন্যদিকে এমপিওভুক্ত নিয়ম অমান্য করে তার পরিবর্তে রেখেছেন আরেকজনকে। স্থায়ী শিক্ষক না থাকায় ব্যাহত হচ্ছে শ্রেণী পাঠদান, ফলে বিভিন্ন পরীক্ষার ফলাফল প্রতিনিয়তই খারাপের দিকে যাচ্ছে। স্কুলে গেলে ভাড়াটে শিক্ষকের মাধ্যমে পাঠদানের মতো চাঞ্চল্যকর তথ্যের সত্যতাও পাওয়া যায়। 1 বছর যাবত ওনার গণিত ক্লাসটা আমি নিচ্ছি আর কি। উনি তো এমপিওভুক্ত শিক্ষক, ওনার পরিবর্তে আপনি চাকরি করতে পারেন। নাসরিন নাহারের যোগাযোগের জন্য বিদ্যালয়ে গিয়েও তাকে পাওয়া যায়নি। তার সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে কর্মস্থলে অনুপস্থিত থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব দেখা যায় তাকে। এমপিওভুক্ত হয়েও বছরের পর বছর কর্মস্থলে না থেকে কিভাবে নিচ্ছেন বেতন ভাতা জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সেই সাথে নিউজ প্রচার না করার জন্য সাংবাদিককে ম্যানেজের চেষ্টাও করেন তিনি। আপনি বলেন স্যার, কতদিন আপনি একটু বলেন। ঘটনার বিষয়ে অবগত নন উল্লেখ করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন এ কর্মকর্তা। বিষয়টা আসলে আমার জানা নাই, নতুন আমি এসেছি এখানে। আমি বিস্তারিত জেনে পরবর্তীতে আইনে যেটা কভার করে আইন অনুযায়ী বিধিমতাক ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটা আমরা করব, কর্তৃপক্ষের সাথে পরামর্শ করব। এমপিওভুক্ত হলে একজনের পরিবর্তে অন্যজনের চাকরির বিধান নেই উল্লেখ করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন এ কর্মকর্তা। বিষয়টা জানা নেই, আর আপনার কাছ থেকে বিষয়টা জানলাম, অভিযোগ আসে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।